আমন্ত্রণ জানাবো বিপক্ষ দল শহীদ পুলিশ স্মৃতি কলেজের প্রথম বক্তা আয়েশা বিনতে আসলামকে। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং আপনারা যারা শুনছেন তাদেরকে জানাই আমার সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে রাজনৈতিক সদিচ্ছার অভাব নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে নারীবান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায়। আমি এবং আমার দল অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, ইতিহাস বলে রাজনীতি স্থির করে আমরা কোন পথে হাঁটব, সমাজ নয়। আর যখন রাজনীতির হাত দুর্বল হয় তখনই সমাজ অজুহাতে শক্ত হয়। আর এই শক্ত অজুহাতের উপর দাঁড়িয়েই যেন চলছে আজকের এই বিতর্কের আয়োজন। মাননীয় সভাপতি, বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি আজকের বিষয়টি সংজ্ঞায়ন করে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করে যাবেন এবং আমার দলের তৃতীয় বক্তা দলীয় সমন্বয় সাধন এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে যথেষ্ট রাজনৈতিক সদিচ্ছা থাকলে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা সম্পূর্ণ সম্ভব। তাই সামাজিক দৃষ্টিভঙ্গি নয়, রাজনৈতিক সদিচ্ছার অভাবই রাজনীতিকে নারীবান্ধব পরিবেশ তৈরির প্রধান অন্তরায়। মাননীয় সভাপতি, এবার চলে যাচ্ছি সংজ্ঞায়নে। বিতর্কের বিষয়টি থেকে সংজ্ঞায়ন করব রাজনীতি, রাজনৈতিক সদিচ্ছা, নারীবান্ধব পরিবেশ এবং সামাজিক দৃষ্টিভঙ্গি। মাননীয় সভাপতি, রাজনীতি হলো রাষ্ট্রনীতি বা রাজার নীতি, যা ন্যায় ও আদর্শের ভিত্তিতে সমাজের কল্যাণ নিশ্চিত করে। রাজনৈতিক সদিচ্ছা হলো আইন প্রণয়ন, বাজেটের বরাদ্দ, নিরাপত্তা প্রদান, মনোনয়ন, শাস্তিমূলক পদক্ষেপ সব মিলিয়ে রাষ্ট্রের বসবাসকারীর জন্য অনুকূল পরিবেশ তৈরির ধারাবাহিক ইচ্ছা। সামাজিক দৃষ্টিভঙ্গি বলতে বোঝায় নারী পুরুষ ক্ষমতা, ভূমিকা, সুযোগকে সমাজ যে প্রচলিত মূল্যবোধ, সংস্কৃতি ও পূর্বধারণার আলোকে ব্যাখ্যা করে সেই সামষ্টিক দৃষ্টিপাত, অর্থাৎ সমাজের মানসিক কাঠামো। নারীবান্ধব পরিবেশ বলতে এমন একটি সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক পরিবেশকে বোঝায় যেখানে নারীরা বৈষম্য, হয়রানি মুক্তভাবে নিজেদের যোগ্যতা, দক্ষতা বিকাশ করতে পারে, সমান সুযোগ পায় এবং নিরাপদে জীবনযাপন করতে পারে, যা আইন নীতির মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। আর এই নারীবান্ধব পরিবেশের মূল দিকসমূহ হলো আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো, কর্মক্ষেত্রের সুরক্ষা, সম্পদের সমান অধিকার, সামাজিক দৃষ্টিভঙ্গি ও সচেতনতা। লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ, আমরাও বলছি সামাজিক দৃষ্টিভঙ্গি নারীবান্ধব পরিবেশের নিয়ামকের মধ্যে একটি, কিন্তু প্রধান অন্তরায় নয়। মাননীয় সভাপতি, রাজনীতি বদলালে সমাজ বদলায়। রাষ্ট্রবিজ্ঞানের পরিচিত সত্য, নীতি মানুষের আচরণ করে দেয়। যদি রাজনৈতিক সদিচ্ছা থাকতো তবে কঠোর আইন, নিরাপত্তা, নির্বাচনী কোড অফ কন্ডাক্ট, নারীর বাধাহীন মনোনয়ন এইসব সমাজকে নারী নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দিত না বিজ্ঞ প্রতিপক্ষ। দৃষ্টিভঙ্গি ফেলার দায়িত্ব রাষ্ট্রের, সমাজের নয় বিজ্ঞ প্রতিপক্ষ। মাননীয় সভাপতি, যদি দৃষ্টি দেই নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের দিকে, যেখানে সমাজ আগে বদলায়নি, রাষ্ট্রের কঠোর জেন্ডার পলিসি দিয়েছে, সমাজ বদলেছে। লক্ষ্য করুন বিজ্ঞ প্রতিপক্ষ, এ সকল দেশে রাজনৈতিক সিদ্ধান্ত আপন গতিতে চলছে, সমাজকে পরোয়া করা হয়নি। মাননীয় সভাপতি, বৈশ্বিক প্রেক্ষাপট থেকে এবার ফিরছি নিজের দেশ অর্থাৎ বাংলাদেশের বাস্তবতায়। আমাদের দেশে রাজনীতিতে নারী প্রার্থীর যোগ্য হলেও দল মনোনয়ন দেয় না। এটি কি দলীয় সিদ্ধান্ত নাকি সামাজিক বাধা বিজ্ঞ প্রতিপক্ষ? মাননীয় সভাপতি, সংসদে 50টি সংরক্ষিত আসন থাকলেও নীতি নির্ধারক কমিটিতে নারী নেই। এটি কি সমাজ বা সামাজিক দৃষ্টিভঙ্গির নিয়ন্ত্রণ বিজ্ঞ প্রতিপক্ষ নাকি দলীয় সিদ্ধান্ত? মাননীয় সভাপতি, সমাজ পরিবর্তন হচ্ছে, পিছিয়ে আছে রাজনীতি। আজ বিশ্ববিদ্যালয়ের 50% থেকে 52% নারী শিক্ষার্থী আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষে ভর্তিভূত 6060 জন শিক্ষার্থীর মধ্যে 3105 জনই নারী ছিল এবং ঢাকার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য দেওয়ার তথ্য মতে বর্তমান মোট শিক্ষার্থীর 52%ই নারী। এছাড়াও কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ক্রীড়া ও মিডিয়ায় তারা নেতৃত্ব দিচ্ছে আর সমাজে তাদের নেতৃত্ব মেনে নিচ্ছে। কিন্তু রাজনীতিতে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। মনোনয়ন তুলনামূলক কম, প্রভাবশালী কমিউনিটিতে নারী নেই, নিরাপত্তাহীনতার ভয়াবহ। বিজ্ঞ প্রতিপক্ষ, এগুলো কি সমাজ ঠিক করবে? কখনোই না। এগুলো সরাসরি রাজনৈতিক দলীয় সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা। মাননীয় সভাপতি, রাজনীতি এমন এক দহনক্ষেত্র যেখানে ক্ষমতার আগুন সমাজের মনোভাব নয়, রাজনীতির সিদ্ধান্তর ধারা বদলায়। সামাজিক দৃষ্টিকে দায়ী করা মানে যিনি ঘর নির্মাণ করেন তাকে বাদ দিয়ে দেয়ালের রঙকে দোষ দেওয়া। মাননীয় সভাপতি, মূল কাঠামোই যখন টলে তখন সমাজের দোষ তোলা কেবলই ভ্রান্ত ব্যাখ্যা। তাই মূল অন্তরায় সামাজিক দৃষ্টিভঙ্গি নয়, দুর্বল রাজনৈতিক সদিচ্ছা, নীতির অভাব, যা নারীবান্ধব নীতিকে রুদ্ধ করে রেখেছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।